সো মাচ। এরকম আরো ফুটবল আমাদের মানে বাঙালিদের একটা ইমোশন, বাট ফুটবল হলো আমাদের পেটের ইমোশন, কারণ পেট দিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আমি সিমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু তোমাদের কাছে নর্থ কলকাতার আরো একটা ফুড ফেস্টিভ্যাল নিয়ে সেই ব্লগ নিয়ে চলে এসেছি। তো বর্তমানে এখন দাঁড়িয়ে আছি কিন্তু আমি কাকুরগাছিতে। তো চলো কোন মেলায় এসছি, কি কি আছে, কত তারিখ থেকে কত তারিখ অবধি থাকছে সবটাই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো আমার সাথে। যারা ফার্স্ট টাইম চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর প্লিজ একটা লাইক কমেন্ট দিয়ে কিন্তু উৎসাহ দিও। চলো করি এখান থেকে ভিডিও শুরু। এখানে কিন্তু ফার্স্টেই দেখতে পাচ্ছি আউদ 5090 মানে আউদের পক্ষ থেকে কিন্তু এখানে স্টল দেওয়া হয়েছে এবং এখানে ওনাদের যে আইটেমগুলো আছে সেটা তোমাদেরকে একটু দেখাবো। এখানে ওনাদের স্টার্ট হচ্ছে 200 থেকে শুরু করে বিরিয়ানি আছে, ভেজ বিরিয়ানির দাম আছে 200, মুড বিরিয়ানি পড়ছে 250, গোস্ট বিরিয়ানি 330। তো এখানে কিন্তু সব মুগ কালামি কাবাব, এখানে কিন্তু সমস্ত আইটেমের কিন্তু ওনারা স্টল লাগিয়েছেন। আউট 5090 এর পক্ষ থেকে কিন্তু এখানে স্টল লাগানো হয়েছে, সমস্ত আইটেম রয়েছে। তোমরা কিন্তু এখানে গলোটি কাবাব থেকে শুরু করে মুড বিরিয়ানি কম্বো ও তোমরা সমস্তটা কিন্তু মিলিয়ে মিশিয়ে পেয়ে যাবে। স্টলে চলে এসেছি রূপকথা পিঠে পুলি বলে। এই সেকেন্ড স্টলে কিন্তু মোটামুটি সব দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর পিঠে রয়েছে। দিদি কোথা থেকে এসছেন? বাগুইহাটি। আচ্ছা দিদি, পিঠে কিরকম দাম থেকে শুরু হচ্ছে তোমার দোকানে? 30 থেকে শুরু 50 অব্দি আছে। আচ্ছা, কি কোনো নতুনত্ব কিছু পিঠে আছে তোমার কাছে? আচ্ছা, কোনটা গোকুল পিঠা? আমি চিনি না। এইটা গোকুল পিঠে, তাই? আচ্ছা, গোকুল পিঠের দাম কত নিচ্ছ? 40 টাকা। আর এই যে কাঁচি পোড়া 10 টাকা পিস। আর এইটা কি দেখতে পাচ্ছি যে বাটির মধ্যে কি চুষি পিঠে, এটা কত পড়ছে দাম? 50 টাকা। আচ্ছা, তো তোমরা যদি পিঠে যদি এখনো না খেতে পারো, মিস করে থাকো, দিদির দোকানে চলে আসতে পারো। দাম কিন্তু খুবই অ্যাভারেজ এবং দেখতে কিন্তু ভীষণ টেস্টি লাগছে। দাম কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল এবং একদম মিনিমাম দাম থেকেই শুরু হচ্ছে। তো চলে এসো কিন্তু তোমরা এই স্টলে রূপকথা পিঠে পুলিতে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি দাদা বৌদিরও কিন্তু এখানে স্টল লাগানো রয়েছে, দাদা বৌদি রেস্টুরেন্ট বলে। কিন্তু এখানে কিন্তু দোকান ফাঁকা রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি কটোরি কিচেন বলে এখানে রয়েছে। চলো তোমাদের এখানে দেখাবো কি কি আছে আইটেম। ফ্রাইড আইটেম আপনার দোকানে? না না, আমার কাছে চিকেন আছে আর কাবাব আছে। আচ্ছা, কাবাব আছে। আর এখানে এটা ফিশও দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, টেস্টি। আচ্ছা, এটার দাম কত পাচ্ছে দিদি? এটা আপনার আছে 50 রুপি। 50 রুপিস। আচ্ছা, ওনাদের নতুন আইটেম রয়েছে 50 রুপিস। এর কাটা আছে? কাটা আছে, শীতটা না। আচ্ছা, খুব টেস্টি। আচ্ছা, আমি ভিডিও করে নি, তারপরে নিশ্চয়ই ট্রাই করবো। আপনি বললেন, ঠিক আছে। তো এখানে কিন্তু বিভিন্ন আইটেম মোটামুটি কত দাম থেকে হচ্ছে, কত দাম থেকে শুরু হচ্ছে আপনার দোকানে? আমার 50 রুপিস থেকে শুরু হচ্ছে। 50 রুপিস থেকে না, 25 রুপিস থেকে। 25। আর কত অবধি থাকছে? 150 অবধি। 150 অবধি। আচ্ছা, আপনার এমনি কোথায় দোকান দাদা? আমাদের DB30। কোথায়? DB30 সিটি সেন্টার। তো ওখান থেকে কিন্তু ওনারা চলে এসছে। তো এখানে কিন্তু মোটামুটি 25 থেকে শুরু হচ্ছে দোকান, কটোরি কিচেন। এবং উনি বললেন মাছটা ট্রাই করতে, তো অবশ্যই আমি ট্রাই করব। দিদি আমাকে বলেছিল ওনাদের দোকানের ফিশটা একদম নিউ আইটেম এসছে ট্রাই করতে, ওই জন্য দিদির দোকান থেকে এখন ফিশটা ট্রাই করবো। এদিকে প্রিপারেশন চলছে। তো আসুক, চলো তারপরে খেয়ে তোমাদের একদম রিয়েল ভিউ দেব। তো ফাইনালি আমার হাতে পাংড়া ফিশ, তাই তো? পাংড়া ফিশ চলে এসছে কটোরি কিচেনের আউটলেটের এই স্পেশাল জিনিসটা। এখানে দিদি আমাকে সাজেস্ট করেছে, 50 রুপিস দাম পড়লো এটার। তো চলে এসছে আমার সামনে পাংড়া ফিশ। এটা মহারাষ্ট্রিয়ান ফিশ, পুরো একদম তোমাদের প্রসেসটা দেখালাম। তো চলো এবার এই পাংড়া ফিশ আমি তোমাদের ট্রাই করে বলবো
যে কেমন লাগছে। তা আমার সামনে ফাইনালি পাংরা ফিশ চলে এসছে, এবার হচ্ছে ট্রাই করার পালা। এমনি কিন্তু ক্যামেরাটা একটু নিচের দিকে দেখাতে বলবো, এমনি কিন্তু খুব সফট একটা মাছ, একদমই মাংসের মতন তুলতুলে, মানে মনে হচ্ছে না এটা কোনো মাছ, কাটা সেরকম নেই। এখানে পুদিনার চাটনি আছে, পাশে কাসুন্দি আছে, স্যালাড দিয়েছে। তো চলো একটুখানি ফার্স্টে পুদিনার চাটনি দিয়ে মাছটা ট্রাই করি। অনেকটা আপনারা কেউ ভোলা মাছ খেয়েছেন নাকি জানি না, অনেকটা কিন্তু ভোলা মাছের ঠিক মাছটা যেমন সফট টাইপের হয়, অনেকটা কিন্তু ভোলা মাছের মতন আমার টেস্ট লাগছে। আর ওনারা মশলা টসলা দিয়ে আরো জিনিসটা প্রিপেয়ার করে দিয়েছেন, তো ভালোই লাগছে। 50 টাকা দিয়ে খাচ্ছি, তো সে অনুযায়ী ওয়ার্থ ইট। তোমাদের এখানে এবার একটা নেক্সট দোকান দেখায়, নন্দিনীর হেসেল বলে। তোমরা সবাই নামটা শুনে বুঝতেই পারবে নন্দিনীর হেসেল, এবং এই দোকানের সামনে ভিড়টা হওয়ারও কিন্তু কারণ রয়েছে। যে নন্দিনীদি আমাদের ভাইরাল একদম সোশ্যাল মিডিয়ায়, তো সেই নন্দিনীদির হেসেল থেকে পক্ষ থেকে কিন্তু দোকান দিয়েছে, যার জন্য মানুষ ওনাকে দেখার জন্য কিছুটা ভিড় জমিয়েছে। এই জন্য কিন্তু এতটা যা ভিড় আছে এখানেও কিন্তু সেই তুলনায় বেশ ভালোই ভিড় আছে এখানে। তো আমি কিন্তু চলে এসেছি নন্দিনীদির দোকানে, তো এখানে কিন্তু তোমাদেরকে চলো দেখাবো কি কি আইটেম। তো দিদির দোকানে কিন্তু এগ ডেভিল 50 রুপিস, এখানে কিন্তু সমস্ত মেনশন রয়েছে। চিকেন উইংস অ্যান্ড ফিশ ফিঙ্গার 40 করে পিসেস দাম পড়ছে, এবং ফিশ ফ্রাই পড়ছে 160 করে, ভেজিটেবল চপ আছে 30 রুপিস করে, এবং চিকেন পোলো রয়েছে 100 করে। এছাড়া কিন্তু কচুরি আলুর দম 60 রুপিস। এছাড়াও আমি এদিকে দেখতে পাচ্ছি বাসন্তী পোলো আনলিমিটেড চিকেন কষা 250, যেটা আর কি নন্দিনীর বিভিন্ন জায়গায় দেখো। এখানে কিন্তু সামনে পেয়ে গেছি নন্দিনী দিকে। নন্দিনীদি ভীষণ সুইট। আমি দিদির কাছ থেকে জিজ্ঞেস করলাম, দিদি তোমার শর্ট নেবো নাকি, এমনি কাস্টমার্স রয়েছে, বললাম প্রচুর ভিড়, তার জন্য দিদি একটু টাইম দিল আমাকে। থ্যাংক ইউ ভেরি মাচ দিদি। দিদি তুমি কি এখানে রোজ দিনই আসছো? একদম 31 তারিখ থেকে নিয়ে টিল 2 তারিখ অবধি, 2 ফেব্রুয়ারি অবধি 2024-5 তো এটা। হ্যাঁ হ্যাঁ 2025 আমি রয়েছি এখানে। আচ্ছা, আর এখানে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর লোকজন। আচ্ছা, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এরকম আরো ফুটবল আমাদের মানে বাঙালিদের একটা ইমোশন, বাট ফুটবল হলো আমাদের পেটের ইমোশন, ইমোশন, কারণ পেট দিয়ে যায়, তো তাই জন্য সত্যি খুব ভালো। থ্যাংক ইউ দিদি। তো আমি কিন্তু এখন নন্দিনীদির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, নন্দিনীদির হেসেল যে স্টলটা লাগিয়েছে। তো এখান থেকে আমি এখন ট্রাই করতে চলেছি ফিশ ফ্রাই, যেটার দাম পড়ছে কিন্তু 60 রুপিস, এবং চিকেন পোলো যেটার দাম পড়ছে কিন্তু 100 রুপিস। তো একদম গরম হয়ে রেডি হয়ে সামনে আসুক, তোমাদের তারপরে চলো খেয়ে রিভিউ করছি। আমার হাতে কিন্তু রয়েছে চিকেন পোলো ফিশ ফ্রাইটা, সুজয় খেয়ে বলবে কেমন লাগলো, আর আমি তোমাদের চিকেন পোলো রিভিউ দেবো। দিদির হেসেলের চিকেন পোলো আমার হাতের সামনে এখন সাজেস্ট করা হলো দোকান থেকে, এটা নাকি খুব সুন্দর, ওই জন্য আরো নিলাম। এখানে প্লেটে একটুখানি দেখাতে বলবো, এখানে কিন্তু সালাড দিচ্ছে, সস দিয়েছে, আর এদিকে মেয়োনিজ আছে। তো চলো ফার্স্ট বাইট নেবো, মেয়োনিজ দিয়ে দেবো করে, আর এদিকে টমেটো সস দিয়ে ফ্রাই করে দেবো। ক্যামেরাটা আনতে বলবো এদিকে, নিচের দিকে তোমরা দেখো, এতে চিকেন আছে, কর্ন আছে, ইভেন চিজও দেওয়া রয়েছে। এটা কিন্তু দারুণ লেগেছে আমার। তোমরা যদি এই ফুড ফেস্টিভ্যালে আসো, তোমরা নন্দিনীর হেসেল থেকে চিকেন পোলোটা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করতে হবে। অনেক এবার আমার সামনে চলে এসেছে ফিশ ফ্রাই, এটার দাম পড়েছে 60 রুপিস, এটা আমরা নিজের চয়েসে নিয়েছি। তো মোটামুটি আমরা ক্যামেরাটাকে কাছে আনতে বলবো। ফিশ তো রয়েছে, স্টাফিংটা মানে যে 60 টাকার অনুযায়ী আমার মধ্যে ঠিকই আছে, খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম। তো কাসুন্দি দিয়েছে এখানে প্লেটে, আর এখানে আমাকে সেম শসা পেঁয়াজ সালাডে দিয়েছে। তো দেখি কাসুন্দি লাগে, একটু ফিশ ফ্রাইটা ট্রাই করবো যে কতটা।
আমি খুব একটা দূরে থাকি না, কাছাকাছি থাকি, যাই হোক তাই হোক। তো তোমাদেরকে যেটা বলার, ফিশ ফ্রাইয়ের উপরের যে কোটিংটা এটা একটু বেশি আমার হার্ড লাগলো, এটা একটু কম হলে বা সফট হলে বেশি ভালো হতো। এছাড়া ভিতরে যদি মাছের টেস্ট করি সেটা নো ডাউট ভালো, কিন্তু কোটিংটা একটু উপরে এই জায়গায় হার্ড, তাছাড়া তাহলে অল। তো তোমাদেরকে নেক্সট একটা দোকানে নিয়ে চলে এসেছি অদ্ভুত ভাবে, কিন্তু এই দোকানের কোনো রকম নাম নেই। দাদাদের থেকে জানতে পারলাম ওনারা মাত্র 11 আওয়ার্স এই দোকানটা পেয়েছেন, যার জন্য ওনারা ওনাদের ব্র্যান্ডের নামটা এখানে দিতে পারেননি, কিন্তু ওনারা বললেন ওনারা একটা ক্লাউড কিচেন ক্যাটাগরি চালান এবং তার নাম হচ্ছে নাইট আউল, যেটা কিনা ঠিক পাশেই। তো দাদার কাছে জিজ্ঞেস করবো, দাদা কি কি আইটেম নিয়ে এসছো? আমরা এখন এইখানে বসেছি হচ্ছে রেশমি কাবাব, টিক্কা কাবাব, হারিয়ালি আছে, আর পিওর ভেটকি ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার পিওর ভেটকির, এই কটা আইটেম আছে। আর যদি টাইম পেতাম আরও আমরা মোমো বলুন, ঠিক আছে, আরও কিছু আইটেম আমরা অ্যাড করতে পারতাম, কিন্তু 11th আওয়ারে জায়গাটা পেয়েছি, আর কিছু করার নেই, না ব্র্যান্ডিং করতে পেরেছি না ঠিকঠাক কিছু করতে পেরেছি, ঠিক আছে। রেশমি কাবাব আছে 120 টাকা, টিক্কাও 120, হারিয়ালিও 120, 6 পিস, আর পিওর ভেটকি আপনার যেটা ফিশ ফ্রাই আছে 130, আর ফিঙ্গার হচ্ছে পার পিস 30 টাকা করে, পার পিস 30 টাকা। তোমাদের দাদা দোকানের অ্যাড্রেসটা? আমাদের অ্যাড্রেস হচ্ছে সল্টলেক সেক্টর 1, দত্তাবাদ রোড, নিয়ার গৌতমস রেস্টুরেন্ট। থ্যাংক ইউ দাদা। আমরা নেক্সট কিন্তু চলে এসেছি গো লেভেন্সেস এর আউটলেটের সামনে। তোমরা এখানে দেখতে পারো, এখানে কিন্তু দাদারা একদম চিকেন শোরমা একদম রেডি করে নিয়ে চলে এসছে, এবং দেখতে পাচ্ছ কতটা টেস্টি লাগছে, ইয়াম্মি লাগছে দেখে। এবং এখানেও কিন্তু আমি এই যে চিকেন লেগ পিসের যে আইটেম, দাদা এইটা কি? এই যে লেগ পিসটা দেখতে পাচ্ছি সামনে, এটা একটা লেমন টেংরি কাবাব আছে, টেংরি কাবাব, আচ্ছা, বারবিকিউ আছে, বারবিকিউ আছে, ওটা চিকেন সিস্টুক আছে, চিকেন সিস্টুক কাবাব, আচ্ছা, এটা একটা কাবাব। তো এই তোমার এই টেংরি কাবাবের দাদা দাম কত থেকে শুরু হচ্ছে? 2 পিস, 150 টাকায় 2 পিস। মোটামুটি দোকানে কত রেঞ্জ থেকে খাবার দাবার রাখছো? আমাদের 250-300 টাকা আছে, আচ্ছা, এরকম মানে হাইয়েস্ট 450 টাকা। 450 টাকা। তো চিকেনের যদি এত সুন্দর সুন্দর এই যে তোমরা এই শোরমাটা দেখছো হচ্ছে, প্লাস এদিকে টেংরি কাবাব আছে, বারবিকিউ আছে, এদিকে কাবাব হচ্ছে, গন্ধও কিন্তু দারুণ আসছে। যদি তোমাদেরকে খেতে হয় তাহলে কিন্তু এই বোল ফুডে চলে আসতে হবে গো লেভেন্সেসে। তারাও কিন্তু এখানে পিৎজা হাট থেকে শুরু করে সাবির বিরিয়ানি, ওয়াও চিকেনের তরফ থেকেও কিন্তু আউটলেট দেওয়া হয়েছে। কিন্তু তোমাদেরকে আমি আরেকটু এগিয়ে নিয়ে যাব, এখানে কিন্তু নবদ্বীপের লাল ক্ষীর দই আমি দেখতে পাচ্ছি। চলো একটু দেখার চেষ্টা করব যেটা কি অরিজিনালি ওনারা নবদ্বীপ থেকে এসছে না অন্য কোথার থেকে। তো আমি কিন্তু চলে এসেছি নবদ্বীপের ক্ষীরের দই, তোমাদেরকে যা বললাম, আর ওনাদের কাছ থেকে কিন্তু আমি জানতে পারলাম ওনারা কিন্তু একদম নবদ্বীপ থেকে চলে এসছে। এই যে ছোট সাইজটা দেখছো, এটা কিন্তু 100 গ্রাম দাম, 100 গ্রামে ওজনের আছে, এর দাম কিন্তু পড়ছে 40 টাকা। আর 500 গ্রামের দাম কত বললে? 500 গ্রাম 150 টাকা, 1 কেজি 300 টাকা, 1 কেজি 300 টাকা, আর এদিকে 500 গ্রাম রসগোল্লা আছে 20 টাকা, 20 টাকা, 30 টাকা, কাঁচাগোল্লা 30 টাকা, আর এদিকে 300 গ্রামের দাম কিন্তু পড়ছে 150 টাকা। নবদ্বীপের যদি খাঁটি একদম লাল দই খেতে চাও, রসগোল্লা কাঁচাগোল্লা খেতে চাও, তাহলে কিন্তু doi.com নবদ্বীপ লাল ক্ষীর দইতে তোমাদের একদম চলে আসতে। তো এটা ছিল কিন্তু ফুড ফেস্টিভ্যাল, পুরো ভিডিওটা তোমাদেরকে ঘুরে দেখালাম, আমাদের পুরো যে এই এখানে ফুড স্টল গুলো বসেছে সবকটাই, এবং এখানে অনেক এমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেমন নন্দিনী দিও কিন্তু স্টল দিয়েছে নিজের নন্দিনী হেসেল নিয়ে। তো এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন যে এটা কোথায় হচ্ছে, এটা কিন্তু হচ্ছে তোমাদের কাকুরগাছিতে, সল্টলেক থেকে বেশি একটা দূর না। আমি তোমাদেরকে এটার ম্যাপ লোকেশন সেটা আমি তোমাদের ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, তোমরা একদম ওই ম্যাপ দেখে কিন্তু আরামসে চলে আসতে পারো। আর কবে থেকে শুরু হয়েছে? এটা কিন্তু শুরু হয়েছে 30শে জানুয়ারি থেকে, আর এটা কিন্তু চলবে 2রা ফেব্রুয়ারি অবধি। টাইমিংটা কিন্তু হচ্ছে তোমাদের বিকেল 4টে থেকে রাত 10টা অবধি। তো 2 তারিখ অবধি হাতে টাইম আছে, তাহলে দেরি না করে চলে এসো। তো আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, পরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু প্লিজ গাইজ লাইক কমেন্টস করে আমাকে একটু উৎসাহ দিও, যাতে তোমাদের জন্য আরো নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো,
শেষ করছি আজ অব্দি এইখানে।